নদিয়ায় শুভেন্দু অধিকারীকে চোরচোর তৃণমূলের গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শুভেন্দু। শুক্রবার তিনি গিয়েছিলেন রানাঘাট দক্ষিণের দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে, কিন্তু গাংনাপুরের বড়বাজার চৌপথি মোড়ে তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীকে চোরচোর বলে স্লোগান দিতে থাকেন। ওই ঘটনায় খুবই ক্ষুব্ধ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতে থাকেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বহু রাজ্য পুলিশ কর্মী। শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি এই ঘটনায় গাংনাপুর থানার ওসি অনুপম ঢালির বিরুদ্ধে ক্ষোভ জানান। শুভেন্দু অধিকারী বলেন, রাস্তা ফাঁকা ছিল, তথাপি ওসি গাড়ি থেকে নেমে হেঁটে আসছিলেন। পুলিশ কর্মীদের পেছনে ছিল তৃণমূল কর্মীরা। অসৎ উদ্দেশ্যে তৃণমূল কর্মীরা পথ আটকায়। আমি একা গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেছি, গাড়ি নিয়ে পালিয়ে যায়নি। পরবর্তী সময় আদালতে যাব পুলিশের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন। 2021 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। 2021 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে 1956 ভোটে পরাজিত করেন। তারপর থেকেই শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যত সহ্য করতে পারছে না। তৃণমূল কর্মীদের দাবি, শুভেন্দু অধিকারী ভোট গণনার দিন লোডশেডিং করে ভোটে জয়লাভ করেছে। অবশ্য এই দাবি মানতে রাজি নন শুভেন্দু অধিকারী। ভোট গণনার পর থেকেই শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। আগে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কর্মীরা মির্জাফর বলে ডাকত, এখন শুভেন্দু অধিকারীকে তৃণমূল কর্মীরা চোর চোর বলে ডাকছে। শুভেন্দু অধিকারীও রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে চলেছেন। সদ্য কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে বিজেপির হার হয়েছে। তবে সেসবে দমেনি শুভেন্দু অধিকারী। তিনি জোর কদমে জেলায় জেলায় ঘুরে কর্মীদের মনোবল বাড়াচ্ছেন। আর যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিচ্ছে। নদিয়াতেও একই স্লোগান শুনতে হলো তাকে। এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এর জন্য সরাসরি পুলিশকে দায়ী করেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, উপনির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন। এদিনও গাড়ি থেকে নেমে এসে শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গিয়েছেন। তৃণমূল কর্মীরা পাল্টা তাকে স্লোগান দিয়েছে। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, তার পার্টির কালচার। শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা, মানুষ দেখছে। আর আমি কাপুরুষ কাওয়ার নই, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো। ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব।